আপনাদের কাছে আমি একটা ফজিলতের জিনিস দেব। কয়টা? একটা ফজিলত, 20টা কথা আছে, 20টা আমল। এই আমলগুলো আপনাকে মাহে রমজান মাসে করতে হবে। মাহে রমজান মাসের 20টা আমল করতে হবে। কয়টা আমল? এই আমলগুলো সহজ, কঠিন নয়। এই আমলগুলো সহজ আছে, কঠিন হবে না। তাহলে আপনাকে আমাকে যদি এই আমলগুলো করতে পারি তাহলে অবশ্যই আপনার জন্য আমার জন্য ভালো হবে। কি হবে? ভালো হবে। 1 নাম্বার, চাঁদ দেখে রোজা রাখা। 1 নাম্বার, চাঁদ দেখে রোজা রাখা। যখন আমরা চাঁদ দেখবো, এই চাঁদ দেখার একটা দোয়া আছে। চাঁদ দেখার কি আছে? দোয়া আছে। তাহলে আপনার সাথে আমার দেখা হয়েছে, একটা দোয়া আছে না রাসূলের হাদিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে হলো সালাম, তারপর হলো কালাম, মানে কথা। আগে সালাম দিতে আমরা আগেই কথা বলি। কি কর? সেই জন্য চাঁদ দেখার একটা দোয়া আছে। আমরা সেই দোয়াটা না পারলে পরে শুনি। কি কর? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা বলতেছি, আল্লাহ এই চাঁদ যে উদিত হয়েছে আল্লাহ আপনার পক্ষ থেকে, আল্লাহ আমার জন্য ঈমান যেন বৃদ্ধি পায়, আমার ঈমানের জন্য যেন আল্লাহ এই চাঁদটা যেন উদিত হয়েছে, আল্লাহ ইসলাম যেন প্রশস্ত হয়ে যায়। আল্লাহ এই চাঁদের মালিক হলো আপনি, আল্লাহ আমার মালিকও আপনি, আল্লাহ আল্লাহর কাছে আমরা স্বীকার করতেছি। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো এই মানে চাঁদ দেখে আপনাকে রোজা রাখতে হবে, তাই না? 3 নাম্বার, রাত্রে বেলায় তারাবি পড়তে হবে। কি পড়তে হবে? তারাবি পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার, রাতের শেষ সময় সাহারি খাওয়া। রাতের শেষ সময় সাহারি খাওয়া। 5 নাম্বার, সময় মতো ইফতার করা। সময় মতো মুয়াজ্জিন সাহেব যারা ঘোষণা দেয়, তারা দিল কি দিল না, প্রযুক্তির সময় আপনি ঠিক সময় আপনি যদি না ইফতার করেন তাহলে আপনি শাস্তি ভোগ করবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে 2 জন ফেরেশতা এসে, কয়জন ফেরেশতা এসে রাসূলের কাছে? কয়জন? 2 জন ফেরেশতা এসে রাসূলকে নিয়ে গেছে। রাসূলের স্বপ্ন বল সত্য। কি কর? রাসূলের স্বপ্ন সত্য। রাসূলকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেছেন। পাহাড়ের কাছে যা বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পাহাড়ে ওঠেন। বলতেছে আমি উঠতে পারবো না, আমার কষ্ট হবে। যে রাসূলকে ফেরেশতারা বললেন যে আপনার কষ্ট হবে না, আপনাকে আমরা সাহায্য করব, আপনাকে আমরা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনাকে পাহাড়ের উপরে উঠাইয়া দেব। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল উঠার জন্য নিয়ত করলেন। আল্লাহ পাকের ফেরেশতারা রাসূলকে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দেখে যে কিছু লোককে শুধু শাস্তি দেওয়া হয়েছে, তার 2 চলের উপর শাস্তি দেওয়া হচ্ছে। যখন শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে হে আল্লাহ পাকের ফেরেশতারা, এদেরকে শাস্তি দেওয়া হয় কেন? বলতেছে এরা হলো ইফতার করেছে আগে, অথবা এরা একটু দেরি করে এরা ইফতার করেছে। ঠিক সময় এরা ইফতার করে, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা ইফতার করে, তারা কোন রোজা থাকে, ইফতার করে তারা একটু দেরি করে। আর মুসলমানরা ইফতার করবে একবারে ঠিক সময়, তারা ইফতার করবে আর একটা দোয়া করবে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়াফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আমি যে আল্লাহ রোজা রাখেছি আল্লাহ আপনার জন্য, আর আপনার যে পবিত্র রেজেক আছে এই রেজেক দিয়ে আমি ইফতার করতেছি, আল্লাহ আপনার উপর ভরসা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আর 6 নাম্বার, ইফতারের আগে সারা দিন আপনাকে আমাকে দোয়া পড়তে হবে। কি করতে হবে? দোয়া পড়তে হবে। আপনি রাস্তায় যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, আপনি দোকানে যাচ্ছেন, বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি আপনি যখন বাজারে যাবেন দোয়া করেন, তাহলে আপনাকে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 20,000 আপনাকে নেকি দিবে। কয় হাজার?
20,000 আল্লাহ দিলে আরো বেশি দেয়, আমার কি বাধা আছে? বাধা নাই। আমরা কোন দুনিয়া নিয়ে পাগল, আমরা নেকি নিয়ে পাগল নয়। সেই জন্য বেশি করে আমরা সারাদিন আমরা যেখানেই যাব দোয়া পড়বো, আমরা রোজা রাখে। 7 নাম্বার, বেশি কথা বলা যাবে না, আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, অনর্থক এক কথা বলা যাবে না। আর 8 নাম্বার হলো রোজাদার ব্যক্তি ঝগড়া করবে না। ঝগড়া করলে ভাই আমি রোজাদার, আপনার সাথে আমি ঝগড়া করতে পারবো না, এই কথা বলে তাকে থামিয়ে দিতে হবে। যদি সে না থামে, আপনি ওখান থেকে আল্লাহর রাস্তা চলে যাবেন। কি কর, তুই ঝগড়া করে আমি চলে গেলি, কি কর। তারপর 9 নাম্বার হচ্ছে রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে। রোজাদারকে আপনি তৃপ্তি সহকারে যদি আপনি ইফতারি করাইতে পারেন, ওই ব্যক্তি সারাদিন কোরআন কারিম করেছে, রোজা রাখেছে, তাসবিহ করেছে, নামাজ পড়েছে, সমস্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে তুলে দেবেন। সুবহানাল্লাহ। আর আপনি ভুল বুঝবেন না যে আমার সারাদিন কষ্ট করেছি, মানে কারিম করেছি, এই সব আপনাকে, আপনার সব আপনার থেকে থাকবে। তাহলে 10 নাম্বার হচ্ছে আপনি কোরআন পড়ুন। কি পড়ুন? আপনি কি পড়ুন? কোরআন পড়ুন দিনের বেলায়। আপনি না পারলে কোরআন শিখুন। কোরআন শিক্ষা করা কি নফল না সুন্নত না ফরজ? 3টা অপশন দিয়েছি, ফরজ। তাহলে কোরআন শিক্ষা করা বল ফরজ। কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসিয়া কোরআনের 10 দিয়েছেন। রাসূল ওই জিবরাইলকে কোরআন শোনাইছে, বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর, অধিক পরিমাণে দান করা। অধিক পরিমাণে দান করা। 1 টাকা দান করবেন মাহে রমজান মাসে। 1 টাকা একজন ইফতারের পিছনে খরচ করবে, আপনাকে 70 থেকে 700 তারও বেশি আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবে এই মাহে রমজান মাসে। তাহলে বেশি করে আমরা দান করবো ইনশাআল্লাহ। কি কর। আর 12 নম্বর হচ্ছে মিসওয়াক করা। কি করা? মেসাক করা। সুন্দর করে মেসাক করে, এমন ভাবে মেসাক করবেন না যাতে আপনার দাঁত দিয়ে রক্ত বাহির হয়। কি কর, সুন্দর করে মেসাক করবেন। মেসাক করে অন্য দিন যদি আপনি মেসাক করে নামাজ পড়েন 70 গুণ সওয়াব। আর যদি আপনি মাহে রমজান মাসে মেসাক করে, তাহলে যদি আপনি নামাজ পড়েন কত গুণ সওয়াব আপনি হিসাব করেন ক্যালকুলেটর দিয়ে। কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে। আর সামর্থ্য থাকলে পরে আপনি এই মাহে রমজান মাসে উমরা হজের জন্য যান। কি হজের জন্য? উমরার জন্য হজে যান মাহে রমজান মাসে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি উমরা হজ করে এই মাহে রমজান মাসে, আল্লাহ রাসূল বলতেন সে যেন আমার সাথে হজ করলো। কার সাথে হজ করলো? রাসূলের সাথে হজ করলো। আর এক বর্ণনায় আছে যে ব্যক্তি মাহে রমজান মাসে হজ করবে উমরা, সে যেন ফরজ হজ করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আর 14 নম্বর হলো শেষ 10 দিন ইবাদতের জন্য পরিশ্রম করা। শেষের 10 দিন, মাহে রমজান মাসের শেষের 10 দিন ইবাদতের জন্য পরিশ্রম করা। আর 15 নম্বর হলো শেষ 10 দিন হলো ইতিকাফ করা। কি করা? এই শোনেন, ইতিকাফের জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি। যারা ধনী আছেন তারা কলে ইতিকাফ করবেন। কারা? যারা ধনী শ্রেণীর লোক আছেন তাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা ইতিকাফ করবেন। শেষ 10 দিন কি ইতিকাফ করতে হবে। আপনারা মুরব্বী যারা আছেন সবাইকে দাওয়াত দিচ্ছে, আমি তো সব সময় আপনাদের সাথে আছি। কি করেন? আপনারা শেষ 10 দিন ইতিকাফ করবেন। আর 16 নম্বর হচ্ছে শেষ 10 দিন বেজর রাতগুলো আপনি তালাশ করতে হবে। কদর রাত, কি রাত? কদর রাতগুলো আপনারা তালাশ করতে হবে। কোন পক্ষে না পারলে পারে যারা আমরা শ্রমিক মাঠে দিনভরি কাজ করবো, রাতের বেলায় আমরা মসজিদে কাটাবো। কি কারণ? 16 নম্বর তাহলে লাইলাতুল কদর আমরা পাবো। 17 নম্বর সাদকাতুল মানে ফিতরা আদায় করব। সাদকাতুল ফিতরা আমরা আদায় করব যথাযথভাবে। আরেকটা কথা বলি, যারা জাকাত দিবেন তারা জাকাতটা দিয়ে দিলে পরে যারা গরিব মানুষ আছে ইফতারি কিনে খাবে, এই টাকা দিয়ে খাওয়ার পর যে রোজা রাখবে তাহলে আপনি সওয়াব পাবেন না, ডবল সওয়াব পাবেন। কি করেন? সেজন্য যারা জাকাত দিবেন একটু আগে থেকে জাকাতগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন।
আর 18 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া। আল্লাহ, ও আল্লাহ, আমি কি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি? আল্লাহ বারবার আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহ গো, আমাকে মাফ তো করে দিবেনই, আমাকে জান্নাতুল ফিরদাউস আমার জন্য নসিব করবেন। সুবহানাল্লাহ। আর 19 নাম্বার, দুনিয়ার যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহ এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। কি কন? দুনিয়ার গুনাহ ছেড়ে দিতে হবে। 20 নাম্বার হচ্ছে পাপ থেকে ভালো কাজ করতে হবে। আল্লাহ, আমি ভালো কাজের দিকে ফিরে যাইছি। আল্লাহ, ও আল্লাহ, আমার জন্য আমাকে কবুল করো। আল্লাহ, আমি এই মুহূর্তে অনুতপ্ত হয়েছি, আমি মানুষের উপর জুলুম করেছি, যা কিছু করেছি গুনাহ করেছি। আল্লাহ, যা কিছু করলাম, আল্লাহ আজ থেকে আল্লাহ আপনার কাছে তওবা করলাম। আল্লাহ, আমার এই ফরিয়াদগুলো আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। আল্লাহ পাক সবাইকে যেন আমল করার জন্য তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।